ভালো করে জমিতে সার দে বেটা, নইলে এবারও যদি গতবারের মতো ফলন হয় তাহলে মাঠে মারা যেতে হবে। না বাবা, তুমি একদম ভেবো না। বিধাতা আমাদের সাথে থাকলে দেখবে এবার নিশ্চয়ই তরমুজের ভালো ফলন হবে। তাই জন্য হয়, নইলে অত্যাচারী জমিদারকে খাজনা দিতে গিয়ে ঘরে তো কিছু তুলতে পারবো না। কাদের আর তার ছেলে নয়ন মিলে তরমুজের ক্ষেতে সার দিতে থাকলো। এভাবেই কিছুদিন যত্ন করার পর কাদের আর নয়ন দেখলো এবার সত্যি সত্যি তাদের জমিতে অনেক ভালো ফলন হয়েছে। দেখেছো বাবা, আমি বলেছিলাম না এবার জমিতে খুব ভালো ফলন হবে। হ্যাঁ বাবা, এবার ভালোই ভালোই সব তরমুজ ঘরে তুলতে পারলেই হলো। হ্যাঁ বাবা, সামনেই তো ঝড় বাদলের দিন। বেশি কিছু টাকা হাতে আসলে এবার কিন্তু ঘরগুলো ঠিক করাতে হবে, নইলে বৃষ্টিতেও ঘরে বন্যা হয়ে যাবে। হবে হবে, সব হবে। এবার চল বাড়ির দিকে রওনা হই। কাদের আর নয়ন বাড়ি ফিরতে জমিদারের লোকেরা কাদেরের জমির কাছে আসলো। আরে, এটা কাদেরের জমি না? হ্যাঁ, এটা তো কাদেরেরই জমি। বেটা দেখছি এবার খুব ভালোই তরমুজ ফলিয়েছে, আর আমাদের জমিদারকে খাজনা দেওয়ার বেলায় যত কিপটেমি। ঠিক বলেছিস, চল আজই জমিদার মশাইয়ের কানে কথাটা তুলি। এত তরমুজের খোঁজ পেলে জমিদার মশাই আমাদেরকে ভালো বকশিশও দিতে পারে, কি বলিস? তা তো বটেই, চল চল, দেরি না করে জমিদার মশাইয়ের কাছে যাই। কি বলছো এসব? ওই কাদারের এত সাহস, আমাকে না জানিয়ে তরমুজ ফলাচ্ছে। ও কি ভেবেছে এই তরমুজ বেচে সব টাকা নিজে খাবে? ঠিক বলেছেন, ওর সাহস দেখে আমার চোখ কপালে উঠেছে। আমাদের জমিদার মশাইকে ঠকানো, ওকে তো শুলে চড়ানো উচিত। ঠিক ঠিক। না না, শুলে নয়, ওর ওই তরমুজ আমার ঘরে তুললেই ওকে ওর যোগ্য শাস্তি দেওয়া হবে। শোনো তোমরা, আজ রাতেই কাদেরের অগোচরে ওর জমি সব তরমুজ আমার এখানে তুলে আনবে। আমিও দেখি আমাকে খাজনা না দিয়ে ও কোথায় যায়। কি পারবে না? পারবো মানে আলবত পারবো। ইয়ে মানে জমিদার মশাই, আমাদের বকশিসটা তোমাদেরকে নিয়ে আর পারা গেল না। পাবে পাবে, সব পাবে। আগে কাজটা তো উদ্ধার করো। আচ্ছা জমিদার মশাই, তাহলে আজ রাতে আমরা মাঠে নেমে পড়বো। সন্ধে তো হয়েই গেল, চলো বাবা এবার বাড়িতে যাই। জমিটার দিকে তাকালেই মনটা কেমন ভালো হয়ে যাচ্ছে। এবার তরমুজ বেচে তোর মাকে নতুন একটা শাড়ি কিনে দেবো। আচ্ছা বাবা, কিনে দিও। এবার বাড়িতে তো চলো। বুঝলি নয়ন, তরমুজগুলো বেশ ভালোই পেকেছে। কাল সকালে এসে এগুলো তুলতে হবে। বাবা চলো তো বাড়িতে। তোমার কি রাতটা এখানেই থেকে যেতে ইচ্ছে করছে নাকি? চল চল। কাদের আর নয়ন বাড়ি ফিরে গেল। রাত গভীর হতে জমিদারের লোকগুলো কাদেরের জমিতে আসলো। চারপাশটা ভালো করে দেখে নেই, কেউ নেই তো আবার? সত্যি বাবা, তোমার মতো ভেতর ডিমটাকে নিয়ে আর পারা গেল না। এই নাও কাস্তে, চটপট তরমুজগুলো তুলে ফেলো, আমি ওদিকটাই কাটছি। জমিদারের লোকগুলো রাতের মধ্যেই প্রায় সব তরমুজ তুলে বস্তায় ভরে ফেললো। যাক, প্রায় সব তরমুজই কেটে ফেলেছি। বেটা কাদেরের জন্য এবার দুঃখ হচ্ছে। কাল সকালে এসে এমন একটা ধাক্কা খাবে না। আস্তে হাসো, কেউ শুনে ফেললে কি হবে? আরে, এই তরমুজের বোটাটা কাটা যাচ্ছে না কেন? ওই দেখি, আসলেই তো এত শক্ত বোটা, কিছুতেই কাটা যাচ্ছে না। দাঁড়াও, এটা বরং উপড়ে ফেলি। লোকটা তরমুজের লতা ধরে তরমুজটি উপড়ে ফেলার অনেক চেষ্টা করেও পারল না। পারলাম না। একটা তরমুজ ছেড়ে দিলে কিচ্ছু হবে না। চল, এবার আমরা এই বস্তাগুলো আমাদের ভ্যানে তুলে জমিদার মশাইয়ের বাড়িতে নিয়ে যাই। এগুলো দেখলে জমিদার মশাই নিশ্চয়ই অনেক খুশি হবেন। কৃষকেরা কত কষ্ট করে এতদিন ধরে জমিতে তরমুজ ফলালো, আর শয়তানগুলো নিমেষেই সব তরমুজ কেটে নিয়ে গেল। ওই কৃষকদের এত কষ্ট আমি কিছুতেই দেখতে পারবো না।
আজ 7 দিন হলো আমি তরমুজের ভেতর আমার নাগমণি লুকিয়ে রেখেছি। আর এই কদিনে এই কৃষকদের কষ্ট আমি নিজ চোখে দেখেছি। যে করেই হোক এত বড় বিপদ থেকে আমি ওদের উদ্ধার করবই। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো? আমার সব তরমুজ কোথায় গেল? হায় বিধাতা, এ আমার কি সর্বনাশ হলো? এ কি? এ আমি কি দেখছি? কাল রাতেও এত এত তরমুজ ছিল, সব গেল কোথায়? এখন আবার কি হবে? শান্ত হ বাবা। কি করে শান্ত হবো বাবা? এবার যে আমার রাস্তায় নামতে হবে। এ আমার কি হলো? কাদের যখন কান্নায় ভেঙে পড়ল, নয়নের চোখ গিয়ে পড়ল সে একটা তরমুজের দিকে। আশ্চর্য, সবগুলো তরমুজ উধাও হয়ে গেছে, কিন্তু এই তরমুজটা এখনো আছে। কি রে বাবা, ওদিকে কি দেখছিস? সব তো শেষ হয়ে গেছে। দেখো বাবা, ওখানে একটা তরমুজ পড়ে আছে। সব তরমুজ চলে গেছে, আর তুই ওই একটা তরমুজ দিয়ে পড়ে আছিস। আমি আসলে ভাবছি, কেউ যদি সবগুলো তরমুজ নিয়েই যাবে, তাহলে এটা কেন ফেলে রেখে চলে গেল? চলো, এটা আমরা বাড়িতে নিয়ে যাই। তোর যা ইচ্ছে কর। নয়ন তরমুজটা কেটে কাদেরকে নিয়ে বাড়িতে চলে গেল, কিন্তু সে জানতো না তরমুজটার ভেতরে ছিল সে নাগিনী। একি, তোমরা এত সকাল সকাল ফিরে এলে যে? আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিরে নয়ন, কি হয়েছে? ও আর কি বলবে? আমাদের সর্বনাশ হয়ে গেছে নয়নের মা। আমাদের সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? কে যেন রাতের অন্ধকারে আমাদের সব তরমুজ কেটে নিয়ে চলে গেছে। কি বলছো এসব? নয়ন, তুই চুপ করে আছিস কেন? আমি এই তরমুজটার কথা ভাবছি। দেখো মা, চোরগুলো জমির এত এত তরমুজ নিয়ে গেল, অথচ এটা কেন ফেলে রেখে গেল? মা, বটিটা নিয়ে এসো, আমি এক্ষুনি এই তরমুজটা কাটবো। শোকে ওর মাথাটা খারাপ হয়ে গেছে নয়নের মা। সেই কখন থেকে ওই মরার তরমুজটা নিয়ে পড়ে আছে। বেশ, আমি যাচ্ছি বটিটা নিয়ে আসতে। নয়ন বটি এনে সবার সামনে তরমুজটা 2 ভাগ করে ফেলতেই সেখান থেকে সোনার মুদ্রার ঢল নেমে এলো। একি, এ আমি কি দেখছি? এত স্বর্ণ মুদ্রা, তাও এতটুকু একটা তরমুজের ভিতর থেকে? হ্যাঁ মা, এটাই হয়তো গুপ্তধন। দেখি তো, আবার তরমুজটা জুড়ে দেই। তরমুজের 2 ফাল আবার একসাথে করতেই স্বর্ণমুদ্রার ঢল থেমে গেল। তবে কি এতদিনে বিধাতা আমাদের দিকে মুখ তুলে চাইলেন? হ্যাঁ বাবা, এটা হয়তো আমাদের সততারই ফল। চলো, তরমুজটা ভেতরে রেখে আসি। সবাই ভেতরে যেতেই আড়াল থেকে সাপটা বেরিয়ে এসে নাগিনীর রূপ ধারণ করে নাগমণি হাতে নিয়ে বলল, আমি তাহলে এতদিনে আমার গুপ্তধনের যোগ্য মালিক খুঁজে পেলাম, আর ওরাও ওদের সততার পুরস্কার পেল। তবে আর কদিন আমাকে এখানেই লুকিয়ে থাকতে হবে, যতদিন না আমার খোলস অনাবৃত হয়। এরপর আমি আবার অন্য কোথাও চলে যাব। নাগিনী এসব বলে আবারও সাপের রূপ ধারণ করে একটা ঘরের ভেতর চলে গেল। গুপ্তধন থেকে পাওয়ার স্বর্ণমুদ্রা দিয়ে অল্প কিছু দিনেই কাদেরের পরিবার আর্থিকভাবে অনেক বেশি সচ্ছল হয়ে উঠল। কিন্তু এই পরিবর্তন জমিদার ও তার লোকেরা কিছুতেই মেনে নিতে পারছিল না। আমি তো কিছুতেই বুঝতে পারছি না, আমরা কাদের সব তরমুজ নিয়ে এলাম, তবুও কি করে হঠাৎ এত ধনী হয়ে উঠলো? জমিদার মশাই, আমরাও সেটাই ভাবছি, কিন্তু ওর এই পরিবর্তন তো আমি কিছুতেই সহ্য করতে পারছি না। ও যে হারে বড়লোক হচ্ছে, তাতে তো মনে হচ্ছে কদিন গেলে ওর ধন সম্পদ আমার চেয়েও বেশি হয়ে যাবে। তা তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ঠিক, আমরাও মেনে নিতে পারবো না। আপনি শুধু আমাদেরকে আদেশ করুন জমিদার মশাই, আপনি যা বলবেন আমরা তাই করব। এবার তোমাদের উপর ভরসা করে চললে আমার হবে না। এবার তোমাদের সাথে আমিও যাব সেখানে, আর দেখবো ওদের এত ধনী হওয়ার উৎস কি। শোনো, আজ রাতেই আমরা কাদের বাড়িতে যাব। আজ সবকিছু সম্ভব হয়েছে এই তরমুজটার কারণে। সেদিন যদি চোরেরাই তরমুজটা ফেলে রেখে না যেত, তাহলে এই গুপ্তধন আমরা পেতাম না। ঠিক বলেছিস বাবা, তবে বিধাতার ইচ্ছা। গুপ্তধন? শয়তানের দল,
এত তরমুজ এনে তোরা ওই আসল তরমুজটাই ফেলে রেখে এসেছিলি? আমরা কি করে বসবো ওটাতে গুপ্তধন আছে? আরে তরমুজের ভেতর থেকে স্বর্ণমুদ্রা বের হচ্ছে। এবার এই স্বর্ণ মুদ্রাগুলো বিক্রি করে সেই টাকা আমরা গ্রামে গরিব লোকদের মধ্যে দান করে দেব। হ্যাঁ বাবা, সেটাই ভালো হবে। যে গুপ্তধন আমরা পেয়েছি তাতে সবার হক আছে। এবার চল, এটা রেখে আমরা ঘুমোতে যাই। আজ তোদের ভুলের কারণে আমি গুপ্তধন হারিয়েছি, তাই ওই গুপ্তধন আমার হাতে এনে দেওয়ার দায়িত্ব তোদের। যা, এক্ষুনি ওটা আমার কাছে নিয়ে আয়। কিন্তু আমরা কি করে ঘরের ভিতরে ঢুকবো? তা আমি জানি না, প্রয়োজনে জানালার শিক ভেঙে ভিতরে যাবে, তবু ওই তরমুজ আমার চাই চাই। পেয়েছি গুপ্তধন, এবার আমি কিছুতে এটা হাতছাড়া করব না। ওরে বাবারে, কত সব! কে কোথায় আছো? বাঁচাও আমাদেরকে, বাঁচাও! ওরে বাবারে, মরে গেলাম। কাদের, নয়ন, কে কোথায় আছো? নিয়ে যাও তোমাদের তরমুজ, বাঁচাও আমাকে। এ কি, জমিদার মশাইয়ের গলার আওয়াজ মনে হচ্ছে। চলো তো দেখি কারা এভাবে চিৎকার করছে। নয়নরা বাইরে বেরিয়ে এসে দেখলো জমিদার ও তার লোকেরা সাপ সাপ বলে চিৎকার করছে, অথচ আশেপাশে কোনো সাপ নেই। একটি জমিদার মশাই, আপনি এখানে? আমাকে ক্ষমা করে দাও কাদের, লোভে পড়ে আমি তোমার সব তরমুজ নিজের বাড়িতে তুলেছিলাম, আর আজ তোমার তরমুজের গুপ্তধন দেখে লোভ সামলাতে না পেরে আমার এই অবস্থা। ছি জমিদার মশাই, আপনি এত নীচ। আমাকে ক্ষমা করে দাও নয়ন, আজ আমি যথেষ্ট শাস্তি পেয়েছি। আমি নিজের ভুল বুঝতে পেরে সত্যি লজ্জিত। এই নাও তোমাদের গুপ্তধন, আমার চাই না এসব। আমাদেরকে ক্ষমা করে দাও কাদের ভাই, নইলে ওই সাপগুলো আমাদেরকে কখনো ছাড়বে না। জমিদার মশাই, আপনাদেরকে আর ক্ষমা চাইতে হবে না। আপনারা যে নিজেদের ভুল বুঝতে পেরেছেন, এতেই আমরা খুশি। বেশ, তাহলে আমরা এখন আসি। আশ্চর্য, জমিদার ও তার লোকেরা সাপ সাপ বলে চিৎকার করছিল, কিন্তু কই, আমরা তো আশেপাশে কোনো সাপ দেখতে পাচ্ছি না। এই তো আমি নয়ন। দুষ্ট লোকেরা আমার গুপ্তধনে হাত দিলে স্বর্ণ মুদ্রা নয়, সাপই দেখতে পায়। কি, এই আমি কি দেখছি? আপনি কি সত্যিকারের নাগিনী? হ্যাঁ কাদের, আমি সত্যিকারের নাগিনী। খোলস বদলাতে আমি তোমাদের জমিতে আশ্রয় নিয়েছিলাম। তোমাদের সততায় মুগ্ধ হয়ে আমি তোমাদের এই গুপ্তধন উপহার দিয়েছি। আপনার কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আপনার এই অবদানের কথা আমরা কখনো ভুলবো না। এভাবে বলো না, তোমরা তোমাদের সততার পুরস্কার পেয়েছো। তবে এবার আমার যাওয়ার পালা। আশা করছি আমার দেওয়া গুপ্তধনের তোমরা কোনো অপব্যবহার করবে না। এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন নাগিনী, আমরা কখনো এই গুপ্তধনের অপব্যবহার করব না। বেশ, এবার তাহলে আমি আসি।